তাহলে সত্যি বর্তমানে ইন্ডিয়া টিমে দাদাগিরি চলছে অজিত আগারকার আর গৌতম গম্ভীরের। একটা সময় ছিল যখন 30 বলে 30 রান বাকি থাকলেও ভাবতাম যে না, হয়তো ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে, কারণ ইন্ডিয়ার কাছে তখন সেই লেভেলের ভরসাযোগ্য বোলার ছিল। বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে 30 বলে 50 রান থাকলেও আমরা কনফার্ম থাকি না যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতবেই, উল্টে আমরা বলি ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যাবে। খুবই সুন্দরভাবে আমাদের টিম সিলেক্টর অজিত আগারকার এবং গৌতম গম্ভীর বলতে বাধ্য হচ্ছি, তারা প্রথমে মোহাম্মদ শামিকে ওডিআই টিম থেকে প্ল্যান করে বসালো। এইবার তারা মোহাম্মদ সিরাজের সঙ্গেও সেই একই কাজটা করছে। প্রসিদ্ধ ক্রিজরা বিগত 4-5 বছর ধরে যখনই তিনি খেলেন তার কোটায় 9-এর ইকোনমি 10-এর ইকোনমি থাকে। 1 ওভারে 9 রান 10 রান দেওয়া প্রসিদ্ধ কৃষ্ণের কাছে ওয়ানডেতে কোনো ব্যাপার নয়। সেখানে যখন আমাদের কাছে মোহাম্মদ সিরাজের মতো এত ভালো বোলার আছে যে ইন্ডিয়ার জন্য বড় বড় টুর্নামেন্টে বিভৎস ভালো বল করেছে, তার থেকেও বেটার অপশন আছে আমাদের কাছে মোহাম্মদ শামি, যে প্রত্যেক বছর ইন্ডিয়ার জন্য যে কটা সিরিজ খেলেছে আইসিসি ইভেন্ট, মূলত সব কটাতে হাইয়েস্ট উইকেট টেকার। মোহাম্মদ শামির হাত দিয়ে বল যখন পড়ে মনে হয় জাদু চলছে। বল ইনসুইং হবে না আউটসুইং হবে না স্ট্রেট বেরোবে, সেটা মোহাম্মদ শামি নিজে বলেছে আমি জানি না। এত সুন্দর সিমে বল করে। ভারতের কাছে যখন অপশন আছে তখন তাদেরকে না খেলিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা এদের প্রতিনিয়ত খেলানোর কারণটা মানছি যে ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট করছে গম্ভীর আর অজিত আগারকার, কিন্তু এতটাও এক্সপেরিমেন্ট কি করা ঠিক যে একটা প্লেয়ার দিনের পর দিন দলের থেকে বাইরে গিয়ে তার যখন দরকার পড়বে সে বলবে আমি তো গেম টাইমই পাইনি, তখন তাকে সরাসরি বড় আইসিসি ইভেন্টে নামিয়ে দিলে সে কি অত ভালো পারফরমেন্স করবে? বর্তমানে সত্যি বলতে ইন্ডিয়ান টিম সিলেক্টর আর কোচের দাদাগিরি চলছে, কারণ মোহাম্মদ শামি, সিরাজের মতো এত ভালো বোলার থাকা সত্ত্বেও ইন্ডিয়া যে ইউজ করছে না তাদের, এটা তাদের কোনো ক্ষতি নয়, এটা ক্ষতি ইন্ডিয়ান ক্রিকেট টিমের, যে এত ভালো ভালো বোলার থাকা সত্ত্বেও তাদের সার্ভিস আমরা ইউজ করছি না। ঠিক আছে, এক্সপেরিমেন্ট করুক না, 2027 বিশ্বকাপের আর কতদিন সময় আছে? এই তো 2026 চলেই এলো, হয়তো আর 1.5 বছর আছে। 1.5 বছরে ওডিআই কটা ম্যাচ খেলবে ইন্ডিয়া? হয়তো 20টা খেলবে। 20টার মধ্যে মোহাম্মদ শামিকে যদি না 10টা ম্যাচে সুযোগ দেওয়া হয়, সিরাজকে যদি না 10টা ম্যাচে সুযোগ দেওয়া হয়, তাহলে তারা সেই রিদমে আসবে কি করে? যতই ভালো বোলার হোক, যতই বড় প্লেয়ার হোক, তার তো গেম টাইম দরকার, যে নিজেকে আবার রিদমে ফিরিয়ে নিয়ে আসবো। রোহিত শর্মা, বিরাট কোহলিকে চান্স দিয়েছে, তারা সেই সুযোগে ভালো খেলে দিয়েছে, তাই জন্য এদেরকে সরানোর এই মুহূর্তে আর কোনো উপায় নেই। তাই তারা মোহাম্মদ সিরাজ আর মোহাম্মদ শামিকে সুযোগই দিচ্ছে না, জানে এদেরকে সুযোগ দিলে এরাও অবশ্যই ভালো বল করবেই, কেউ আটকাতে পারবে না, তাই ভয় এদেরকে সুযোগ দিচ্ছে না আমাদের টিম সিলেক্টর, আমাদের কোচ। এখনো বলছি ইন্ডিয়ান ক্রিকেট টিমের এক্সপেরিমেন্ট করার টাইম নেই, কারণ আর 1.5 বছর পড়ে আছে ওডিআই বিশ্বকাপের। মোহাম্মদ শামি যে রঞ্জিতে বল করতে পারছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে করতে পারছে, বিজয় হাজারে ট্রফি করতে পারছে, পুরো ফুল ফিট আছে, সে নিজে বলছে। সেখানে আমাদের কোচ, আমাদের টিম সিলেক্টর জানেই না মোহাম্মদ শামির অ্যাভেবিলিটি কি। তাহলে তুমি ওই উঁচু পদে বসে আছো কিসের জন্য? ভ্যারেন্ডা ভাজার জন্য? তো খুবই হতাশাজনক যে আমাদের বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে এমন দাঁড়িয়েছে যে 30 বলে 40 রান বাকি থাকলেও আমরা কনফার্ম থাকি না ওডিআই এ যে ইন্ডিয়া এই রানটা ডিফেন্ড করতে পারবে। এটা হতাশাজনক।